চাঁপা চন্দন ব্রত। সময় বা কাল। এই ব্রত জ্যৈষ্ঠ মাসে নিতে হয়। কুমারীরাই এই ব্রত নেওয়ার অধিকারিণী। ব্রতের দ্রব্য: কনক চাঁপা ফুল, চন্দন, গঙ্গা মাটি, অভাবে নদী তীরের মাটি, দুধ, ঘি ও মধু। ব্রতের বিধান: ৬৪টি কনক চাঁপা ফুল বৈশাখ মাসে জোগাড় করে সাদা চন্দন মাখিয়ে শুকিয়ে রাখতে হবে। সেই সঙ্গে গঙ্গা মাটি বা নদী তীরের মাটিও জোগাড় করে রাখবে। এরপর পহেলা জ্যৈষ্ঠ থেকে প্রত্যেক দিন সকালে স্নান করে ওই মাটি দিয়ে একটি শিব গড়ে একটি পেতলের রেকাবে বসিয়ে তাকে দুধ দিয়ে স্নান করিয়ে ঘি ও মধু মাখিয়ে চাঁপা ফুল দিয়ে পুজো করাই এই ব্রতের নিয়ম। ব্রতের কথা: পুরাকালে এক সময়ে ব্রহ্মার ডান হাতের বুড়ো আঙ্গুল থেকে এক পুরুষের জন্ম হয়। তিনি হলেন প্রজাপতি দক্ষ। দক্ষ ছিলেন রাজা, আর তার ছোট মেয়ের নাম ছিল সতী। ছোট বয়স থেকেই সতী খুব নিষ্ঠার সঙ্গে বারব্রত পালন করত। সতী চাঁপা চন্দনের ব্রত করত প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পহেলা তারিখ থেকে সারা মাস। এই ব্যাপারে সতী একদিন সারা মাসের ব্রত করার পর শিব ও চাঁপা ফুল নদীতে ভাসিয়ে দিয়ে বাড়ি ফিরছিলেন। এমন সময় পথে এক বুড়ো ভিখারির সঙ্গে তার দেখা হলো। ভিখারি তাকে বলল যে কয়েকদিন ধরে খেতে না পাওয়ায় সে খিদেই আর উপসে খুব কাতর হয়ে পড়েছে। তাই সতীর কাছে সে কিছু খেতে চায়। তার এই কথা শুনে সতী বললেন, তুমি আমার সঙ্গে এসো, আমি তোমায় ভালো করে খাওয়াবো। এরপর সতী আর ভিখারির দুজনেই দক্ষ রাজার বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। সতী গিয়ে তার মা প্রসূতিকে ভিখারির কথা বললেন। সতীর মুখে ভিখারির কথা শুনে প্রসূতি তখনই তাকে অনেক খাবার একটি থালায় সাজিয়ে নিয়ে এলেন। কিন্তু ভিখারি সে খাবার খেলো না। সে বলল, আমি আপনার মেয়ের হাত থেকে খাবার খেতে চাই। প্রসূতি তখন সতীর হাতে খাবারের থালা দিয়ে তার কাছে নিয়ে এলেন। ভিখারি বলল, আচ্ছা মা, আপনার এই মেয়ের বিয়ে হয়েছে কি? প্রসূতি ভিখারিকে জানালেন যে না, তার মেয়ের বিয়ে হয়নি। ভিখারি তখন বলল, যে মেয়ের বিয়ে হয়নি তার হাতে আমি খাই না। এই কথা বলে সে চলে যেতে লাগলো। প্রসূতি তখন বললেন, না না, তুমি যেও না বাবা। এই ভর দুপুরবেলা না খেয়ে বাড়ি থেকে যদি অতিথি ফিরে যায় তাহলে খুবই অকল্যাণ হবে। এই অমঙ্গল থেকে বাঁচবার কি কোনো উপায় হতে পারে বাবা? ভিখারি বলল, উপায় একটা আছে, কিন্তু সে কাজ করা খুবই শক্ত। প্রসূতি তখন বলল, সে কি এমন শক্ত কাজ বাবা? ভিখারি বলল, মেয়ে যদি কাউকে বিয়ে করার জন্য সত্য করে তাহলে তার বিয়ে হয়েছে বলে ধরে নেওয়া যায়, আর তখন তার হাতে জলও খাওয়া যায়। আপনার মেয়ে যদি আমাকে বিয়ে করার জন্য সত্য করে তাহলে ওর হাতে খাওয়া আর আমার কোনো বাধা থাকবে না। হ্যাঁ, এই কথায় প্রসূতি খুব চিন্তিত হয়ে কি বলবেন ভাবছেন। এমন সময় সতী বলে উঠলেন, আমি সত্য করলুম যে আমি তোমাকে বিয়ে করব। এইবার তুমি আমার হাতে খাবে তো? প্রসূতি তখন আর স্থির থাকতে পারলেন না। তিনি বলে উঠলেন, এ কি করলি সতী? তুই একটা ভিখারিকে বিয়ে করবি? সতী বললেন, অতিথি নারায়ণ, অতিথিকে না খাইয়ে ফিরিয়ে দেব কেমন করে মা? দক্ষ রাজার বাড়ি থেকে দুপুরবেলা অতিথি না খেয়ে ফিরে যাবে, তা কি করে হতে পারে মা? আমার ভাগ্যে সুখ থাকলে আমি ওর হাতেই সুখী হব। প্রসূতি এর ওপর আর কোনো কথা বলতে পারলেন না। ভিখারি তখন বলল, মা, আমার খাওয়া হয়ে গেছে, আমি খুব তৃপ্তি করে খেয়েছি, আপনাদের কল্যাণ হবে।
ওই দেখুন, সতীর হাতের থালায় কিছু নেই। প্রসূতি আর সতী দুজনেই দেখলেন যে থালায় সত্যি কিছুই নেই। তখন একেবারে অবাক হয়ে গিয়ে ভিখারির পা দুটো জড়িয়ে ধরে তারা বললেন, দয়া করে বলুন আপনি কে? নিশ্চয় কোনো দেবতা আমাদের ছলনা করতে এসেছেন। ভিখারি তখন তার আসল রূপ দেখিয়ে বললেন, এই দেখো, আমি স্বয়ং মহাদেব। সতীর পুজোয় এবং আরাধনায় সন্তুষ্ট হয়ে তাকে বিয়ে করবার জন্যই বুড়ো ভিখারি সেজে এসেছিলাম এখানে। এই কথা বলে মহাদেব অদৃশ্য হয়ে গেলেন। পরে প্রসূতির মুখে এই ঘটনার কথা শুনে দক্ষরাজ রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন। তিনি নিজেকে খুবই অপমানিত বোধ করলেন আর তেমনি অসন্তুষ্ট হলেন সতীর ওপরে। শেষে ব্রহ্মা এসে দক্ষকে বললেন, এ বিয়ে তোমাকে দিতেই হবে, কারণ শিবই সতীর একমাত্র উপযুক্ত পাত্র। দক্ষ কিন্তু সহজে এ কথা মেনে নিতে পারলেন না। তিনি সতীর সঙ্গে অনেক তর্ক বিতর্ক করে তাকে বোঝাতে লাগলেন। দক্ষ বললেন, শিব একটা নেশাখোর, তার ঘরদোর নেই, শ্মশানে কতগুলো সাপ নিয়ে বাস করে, তার নিজেরই অন্ন জোটা মুশকিল। তুই আমার মেয়ে হয়ে এই রকম একটা ছন্ন ছাড়া পাগলের গলায় মালা দিবি? এ আমি কেমন করে সহ্য করব? সতী বলল, বাবা, আমায় তুমি ক্ষমা করো, অপরাধ নিও না। আমি জন্ম জন্ম তাকেই স্বামী হিসেবে পেতে চাই। যাই হোক, দক্ষ যতই অসন্তুষ্ট হয়ে থাকুন না কেন, বাধ্য হয়ে একটা শুভ দিনে তিনি বুড়ো শিবের সঙ্গেই সতীর বিয়ে দিলেন। বিয়ের দিন শিব এলেন নেশায় ঢুলু ঢুলু হয়ে কতগুলো ভূত প্রেত সঙ্গে নিয়ে বিয়ে করতে। শ্বশুরকে একটা নমস্কারও করলেন না। দক্ষ এতে আরো রেগে গেলেন। তিনি বললেন, শিব দেবতা হতে পারে, তাই বলে আমাকে সম্মান পর্যন্ত দেখাবে না? এই অপমান আমি কিছুতেই সহ্য করব না। দক্ষ এই অপমানের প্রতিশোধ নেবার জন্য সুযোগ খুঁজতে লাগলেন। অল্প দিনের মধ্যেই দক্ষের বাড়িতে এক মহাযজ্ঞের অনুষ্ঠানের আয়োজন হলো। ত্রিভুবনের সকলকে নিমন্ত্রণ করার ব্যবস্থা হলো এবং ঠিক হলো যে শিবকে নিমন্ত্রণ করা হবে না। এই নিমন্ত্রণ করার ভার পড়ল নারদের ওপর। সব জায়গায় নিমন্ত্রণ করার পর বারণ থাকা সত্ত্বেও নারদ সতীর কাছে গিয়ে তাকে সব কথা জানালেন। নারদের মুখে সমস্ত শুনে বাপের বাড়ি যাওয়ার জন্য সতী শিবের কাছে অনুমতি চাইলেন। শিব বললেন, সতী, তোমার বাবা আমাকে নিমন্ত্রণ করেননি, আমাকে অপমান করার জন্যই এই যজ্ঞের আয়োজন করেছেন। এটা শিবহীন যজ্ঞ, তুমিও সেখানে অপমানিত হবে আর সেখানে আমার নিন্দে হবে, তা তুমি সহ্য করতে পারবে না। তাই আমি তোমায় সেখানে যেতে বারণ করছি। সতী কিন্তু কিছুতেই শুনল না। জেদ করে শেষ পর্যন্ত স্বামীর অনুমতি আদায় করে নন্দীকে সঙ্গে নিয়ে বাপের বাড়ি রওনা হলেন। বাপের বাড়ি পৌঁছে অল্প সময় পরে সতী যজ্ঞের জায়গায় গিয়ে উপস্থিত হয়ে তার বাবার সঙ্গে দেখা করলেন। দক্ষ সতীকে দেখেই যজ্ঞ সভার মাঝখানে হাজার রকমের শিবের নিন্দে করে সতীকেও অপমান করলেন। সতী তার স্বামীর নিন্দে সহ্য করতে না পেরে সেই যজ্ঞ সভাতেই প্রাণ ত্যাগ করলেন। নন্দীর মুখে সতী প্রাণ ত্যাগ করেছেন এই কথা শুনে শিব ভীষণ রেগে গিয়ে তার জটা ছিঁড়ে মাটিতে ফেলে দিলেন। তখন একটা ভয়ানক রুদ্র তেজের সৃষ্টি হলো এবং শিবের আদেশে রুদ্র সহ ভূত প্রেতের দল গিয়ে দক্ষের শিবহীন যজ্ঞ একেবারে নষ্ট করে দিল। এদিকে সতীর দেহত্যাগের দারুণ শোকে অধীর হয়ে শিব সতীর দেহ নিজের কাঁধে নিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে বেড়াতে লাগলেন। এই অবস্থায় সৃষ্টি ধ্বংস হবার উপক্রম দেখে নারায়ণ তার সুদর্শন চক্র দিয়ে শিবের কাঁধ থেকে সতীর দেহ
খণ্ড খণ্ড করে ফেললেন। শিবকে প্রবোধ দিয়ে বললেন, শোক ত্যাগ করুন মহেশ্বর। আপনি এত শোকাতুর হয়ে ঘুরে বেড়ালে সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। আরও শুনুন যে গিরিরাজ হিমালয়ের ঘরে রানী মেনকার গর্ভে গৌরী নাম নিয়ে সতী পুনরায় জন্মগ্রহণ করেছেন। এই কথা শুনে শিব শান্ত হয়ে কৈলাসে ফিরে গেলেন। সময় মতো হিমালয়ের মেয়ে গৌরী শিবকে স্বামীরূপে পাবার জন্য পর্বতের নিচে এইভাবে জ্যৈষ্ঠ মাসে চাপা চন্দনের ব্রত করতে আরম্ভ করলেন। তারপর যথাসময়ে শিবের সঙ্গে হিমালয় কন্যা গৌরীর বিয়ে হলো। সেই থেকে শিবের মতো স্বামী পাবার কামনায় পৃথিবীর কুমারীদের মধ্যে এই ব্রতের প্রচলন হয়েছে।